প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ভালোবাসা দিয়ে সকলকে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ হয়ে যায়। পতিত ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংসের চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান, ছবি তুলেছেন এম সেলিম। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন এবং জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সারা দেশ থেকে আসা বিএনপির থানা, উপজেলা, জেলা ও পৌর মহানগর নেতাদের মধ্যে। সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ উৎসব মুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে, বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হওয়ায় উৎফুল্ল হন নেতাকর্মীরা। সভার শুরুতেই গত ১৬ বছর এবং জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণ করে দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই এক হওয়ায় শুকরিয়া জানান। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১.৫ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, এলডি হল প্রাঙ্গণ, সংসদ ভবন, ঢাকা।